হ্যালো বন্ধুরা, কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষের হাতের ছোঁয়া ছাড়াই বিশাল সব কাজ সম্পূর্ণ হচ্ছে চোখের পলকে। আপনাদের চারপাশে যা কিছু দেখছেন, আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে মহা আকাশে পাঠানো রকেট, সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক অদম্য শক্তি, তা হলো মেশিন। আপনাদের এমন এক দানব দেখাবো যা এক কামড়ে 50টি গাড়ি চিবিয়ে ফেলতে পারে। আজ আমরা যন্ত্রের সেই বিস্ময়কর জগতের গভীরে প্রবেশ করব, যেখানে লোহা আর বিদ্যুৎ মিলে তৈরি করছে আগামীর ইতিহাস। আপনি কি প্রস্তুত এই যান্ত্রিক বিপ্লব দেখতে? তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাগার 293, এটি বিশ্বের অন্যতম ভারী স্থলযান। এটি একটি বাকেট হুইল এক্সকাভেটর, যা মূলত কয়লা খনিতে বিশাল এলাকা জুড়ে খনন করতে ব্যবহৃত হয়। এটি প্রায় 310 ফুট উঁচু এবং 700 ফুটেরও বেশি লম্বা হয়ে থাকে। এর সামনে থাকা বিশাল চাকাটিতে অনেকগুলো বাকেট থাকে, যা ঘুরতে ঘুরতে মাটি বা কয়লা তুলে আনে। এটি দিনে প্রায় 2,40,000 ঘনমিটার মাটি সরাতে পারে। এই মেশিনটি এতই বড় যে এটি এক জায়গা থেকে অন্য জায়গা নিতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং বিশেষ রাস্তা তৈরি করতে হয়। ক্যাটারপিলার 797B, এটি বিশ্বের দানবীয় ডাম্প ট্রাক। সাধারণ ট্রাকের সাথে এর কোনো তুলনাই চলে না। এটি মূলত খনি এলাকায় উত্তোলিত পাথর বা মাটি পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি একবারে 40 টনেরও বেশি ওজন বহন করতে পারে। এর চাকাটি সাধারণ মানুষের উচ্চতার চেয়েও দ্বিগুণেরও বেশি বড় হয়ে থাকে। এর ইঞ্জিনের শক্তি প্রায় 3000 হর্স পাওয়ারের উপরে, যা কয়েকশো সাধারণ গাড়ির সমান। টিবিএম, মাটির নিচে সুড়ঙ্গ তৈরির কারিগর। মেট্রো রেল বা পানির নিচে টানেল তৈরির জন্য এই বিশাল সিলিন্ডার আকৃতির মেশিন ব্যবহার করা হয়। এর সামনের অংশটি ঘড়ির কাঁটার মতো ঘোরে এবং শক্ত পাহাড় বা মাটি কেটে সামনের দিকে এগিয়ে যায়। একই সাথে এটি সুড়ঙ্গের দেয়ালও তৈরি করে ফেলে। এই মেশিনগুলো মাটির নিচে একবার কাজ শুরু করলে মাসের পর মাস সেখান থেকে কাজ চালিয়ে যায়। বেলাজ 75710, পৃথিবীর সব থেকে বড় ডাম্প ট্রাক। বেলারুশের তৈরি এই ট্রাকটি বর্তমানে বিশ্বের বৃহত্তম ডাম্প ট্রাক। এতে মোট 8টি বিশাল চাকা থাকে। এটি 500 টনের কাছাকাছি লোড নিতে পারে। P&H 1400 XTC, এটি বিশ্বের বৃহত্তম দানবীয় বেলচা। এই মেশিনটি একবারে 100 টনের বেশি ওজন তুলতে পারে। সহজ করে বলতে এটি এক কামড়ে 50 থেকে 60টি বড় গাড়ি তুলে ফেলার ক্ষমতা রাখে। এটি প্রায় 5 থেকে 6 তলা ভবনের সমান উঁচু হয়ে থাকে। এর বালতির ভেতরে একটি আস্ত ট্রাক অনায়াসে ঢুকে যেতে পারে। এই পুরো মেশিনটির ওজন প্রায় 1500 টন। এটি যখন চলে তখন আশেপাশের মাটিতে কম্পন সৃষ্টি হয়। এই দানবীয় মেশিনটি মূলত ডিজেল ইঞ্জিনের বদলে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ দিয়ে চলে। তবে এর শক্তির তুলনা হর্স পাওয়ারে করলে তা মাথা নষ্ট করার মতো। এই মেশিনের মূল ড্রাইভ সিস্টেম প্রায় 15,000 হর্স পাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করে থাকে। এটি একটি ইলেকট্রিক মোটর ড্রাইভেন মেশিন। এটি সরাসরি খনির পাওয়ার গ্রিড থেকে 7,200 থেকে 13,800 ভোল্ট বিদ্যুৎ গ্রহণ করে। এটি একবারে 15 টন পাথর বা মাটি অনায়াসে তুলে নিতে পারে। এই দানবটি চালাতে যে পরিমাণ বিদ্যুৎ লাগে তা দিয়ে একটি ছোটখাটো গ্রামের সব বাড়িতে আলো জ্বালানো সম্ভব। এর 15,000 হর্স পাওয়ারের শক্তি একে পৃথিবীর অন্যতম শক্তিশালী মেশিনে পরিণত করেছে। দ্য ট্রাক লয়ার, এটি কোনো সাধারণ মেশিন নয়, এটি একটি চলন্ত ফ্যাক্টরি। এটি একই সাথে পুরনো পাথর সরিয়ে দেয়, মাটি সমান করে এবং নতুন কংক্রিট স্লিপার নিখুঁত দূরত্বে বসিয়ে দেয়। যেখানে শত শত শ্রমিকের কয়েক মাস সময় লাগত, এই মেশিনটি প্রতিদিন কয়েক কিলোমিটার রেল লাইন একাই তৈরি করে ফেলতে পারে। এই মেশিনটি লেজার সেন্সর ব্যবহার করে, ফলে রেল লাইন এক চুলো এদিক সেদিক হয় না, যা মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব। এই মেশিনটি এত বড় যে এটি 1 মিনিটে যা করে তা করতে 100 মানুষের 1 সপ্তাহ সময় লাগত। এটি একটি মাল্টি মেশিন সিস্টেম, যার বিভিন্ন অংশে আলাদা আলাদা ইঞ্জিন থাকে।
এই বিশাল ট্রেনের মতো মেশিনটিতে সাধারণত 2000 থেকে 3000 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন থাকে। এটি প্রতি ঘন্টায় প্রায় 500 মিটার পর্যন্ত নতুন রেল লাইন নিখুঁতভাবে বসাতে পারে। পুরো সিস্টেমটির ওজন প্রায় 500 থেকে 800 টন হতে পারে মডেল অনুযায়ী। এই মেশিনটি শুধু রেল লাইন বিছায় না, এর ভেতরে থাকা 3000 হর্স পাওয়ার ইঞ্জিন বিশাল সব হাইড্রোলিক প্রেসার তৈরি করে, যা কয়েক টন ওজনের কংক্রিটের স্লিপারগুলোকে মাখনের মতো নিখুঁত জায়গায় বসিয়ে দেয়। একটি সাধারণ কারের চেয়ে এই মেশিনটি 100 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। মনে রাখবেন, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রকৃতি যেন ক্ষতিগ্রস্ত না হয়। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সময়ের ইতিহাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার আগে নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো ইতিহাস নিয়ে।